স্টার্ট। তো HTML লিঙ্কস আমরা যদি চাই যে আমরা এর আগে কিন্তু লিঙ্ক দেখছিলাম কিভাবে লিঙ্ক আপ করে, মানে আপনারা যদি চাই গুগলে যাইতে গিয়ে আমরা গুগলে যাইতে পারি, একটা ক্লিক করলে গুগলে চলে যায়, আমরা একটা লিঙ্ক বানাই, ঠিক আছে? আবার নতুন করে একটা ফাইল নিই, কি নাম দিব, HTML links, হ্যাঁ, .html। আমরা একটা বয়লার প্লেট বানাই, ঠিক আছে? বয়লার প্লেটটা নিয়ে নিই, আমি দ্রুত নিয়ে নিচ্ছি, আপনাদের সুবিধার্থে এগুলো কেটে দিচ্ছি। HTML links, ওকে। এখন বডির ভিতরে আমি একটা লিংক নিব, লিংক। লিংক বলতে কি, লিংক লিংক কিভাবে লেখে বলেন তো? কোন ট্যাগের মাধ্যমে? এই ট্যাগের মাধ্যমে। এ বলতে কি বোঝায়? অ্যাঙ্কর, অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে, ঠিক আছে? তো আমরা যাব গো টু বা ফেসবুক, এই ফেসবুক লেখাটা লিখলাম, আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টে মানুষকে নিয়ে যাব, হ্যাঁ, ফেসবুক, ফলো মি অন ফেসবুক, ঠিক আছে? তো এখানে যখন ফেসবুকের লিংকটা দিতে চাই কিভাবে দিব বলেন তো? কি দিতে হবে? অ্যাট্রিবিউট, কোন অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে? হ্যাঁ, href হাইপারলিংক রেফারেন্স, https আমার facebook.com/zahid for striver, এটা আমার ফেসবুকের লিংক, হ্যাঁ। এখানে যদি ক্লিক করে তাহলে আমার ফেসবুকে চলে যাবে, ঠিক আছে? এটাকে আমি ওপেন করি, লাইভ সার্ভার দিয়ে ওপেন করলাম, ঠিক আছে? এটা একটা লিংক হয়েছে, ঠিক আছে? হয়েছে না? ক্লিক করলে একটা অ্যাড্রেসে চলে যায়, বাট একটা সমস্যা আছে। প্রবলেমটা হচ্ছে লিংকটা আমার সেম উইন্ডোতে ওপেন হচ্ছে, তাই আমি আরেকটা উইন্ডোতে ওপেন করতে হলে কি করতে হবে? হ্যাঁ, টার্গেট, টার্গেট কি দিব বলেন তো? আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, তাহলে কি আমার ভিন্ন একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, ঠিক আছে? এই হ্যাঁ, এখন কাজ করতেছে, বা ভিন্ন একটা ট্যাবে এটা ওপেন হচ্ছে, ঠিক আছে? এটা আমাদের চাহিদা ছিল, বাট আমরা এই লিংকটা দেখেন কেমন দেখা যাচ্ছে। বাই ডিফল্ট লিংকটা একটা মানে কেমন জানি লাগতেছে, ঠিক আছে? তেমন একটা ভালো লাগতেছে, ভালো লাগতেছে না। আমরা বিভিন্ন জায়গায় ফেসবুকের যে এইগুলা দেখি, কালার গুলা দেখি, ফেসবুকের কালার, ব্যাকগ্রাউন্ড কালার থাকে, সুন্দর একটা বাটন থাকে, তো আমাদের বাটনটা তেমন একটা সুন্দর লাগতেছে না। তো আমরা এরকম একটা সুন্দর বাটন যদি বানাইতে চাই, আমরা সিএসএস এর মাধ্যমে এটা করতে পারি। তো আমরা এটাকে স্টাইল করব, বাট সিএসএস হিসেবে ইউজ করব কি, এক্সটার্নাল সিএসএস। তো আমরা একটা লিংক করে নিই, লিংক করে নিব, রিলেশন কি দিব, স্টাইল শিট, স্টাইল শিট। আর এরপরে কি দিব বলেন তো? এসআরসি না এসরেফ, কি দিব মানে? না, সঠিক না, এসরেফ দিব। এখন ধরুন আমরা এখানে একটা ফাইল ক্রিয়েট করব, আমাদের style.css আছে, আমরা ধরলাম স্টাইল, স্টাইল স্টাইল 2, style2.css দিলাম, হ্যাঁ, ওকে। আমরা style2.css দিলাম, তো আমরা এখানে ক্লাস করতেছি লিংকস এর ভিতরে, তো আমরা এটাকে দেখায় দিব কিভাবে, একটা ডট দিব, একটা স্ল্যাশ দিব, style2.css, ওকে। আমাদের লিংক আপ হয়ে গেছে মোটামুটি। এখন যদি আমরা চাই যে এই ট্যাগটাকে একটা স্টাইল দিতে, দেখি আমাদের এই ট্যাগটা মানে আমাদের সিএসএস টা কাজ করতেছে কিনা, তাহলে আমরা এই ট্যাগটাকে ধরলাম, ধরে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, দেখি কাজ করে কিনা। হ্যাঁ, আমাদের সিএসএস টা কি কাজ করতেছে না এটাকে দেখে নিই আমরা। হ্যাঁ, আমাদের সিএসএস কাজ করতেছে, বুঝতে পারছেন? ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়েছে। আমরা কিন্তু কোথায় করলাম, এখানে করলাম, বাট এখানে এটা কাজ করতেছে, অর্থাৎ আমাদের লিংক আপটা সঠিক হয়েছে। আর আমরা এইভাবে করব না, আমরা এটাকে একটা ক্লাস দিব, নাম দিব কি, ধরেন একটা ক্লাস নাম দিব ক্লাস, ক্লাস, আর এটার নাম দিব ফেসবুক, ফেসবুক নামটা এরকম রিলেভেন্ট দিবেন, ফেসবুক বিটিএন,
বা একটা দিয়ে আন্ডারস্কোর দিয়ে বিটিএন, অর্থাৎ এটা হচ্ছে ফেসবুক বাটন। আমরা ফেসবুক বাটনটাকে স্টাইল করব, একটা ক্লাসের ভিতরে নিলাম, ঠিক আছে। এই ক্লাসটাকে কপি করে আমরা বসাবো এইখানে, ঠিক আছে। কিভাবে লিখবো ক্লাসটা? এভাবে লিখলে কাজ করবে নাকি ডট দিতে হবে? আগে আগে একটা ডট দিতে হবে, যেহেতু এটা ক্লাস, ঠিক আছে, এবং একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এখন স্টাইল করব। এখন স্টাইল করলে কি কাজ করবে দেখেন, কাজ করে কিনা দেখি। ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে কি দিব? ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আমরা ফেসবুকের যে কালারটা ওটা নিয়ে আসব। ওই কালারটা আমরা কিভাবে আনতে পারি? সেটার জন্য আমাদের একটা এক্সটেনশন লাগবে, যেটার মাধ্যমে আমরা যে কোনো কালারকে কপি করতে পারি। এক্সটেনশনটার নাম হচ্ছে কালার পিকার বা কালার জিল্লা। এটা সবাই ইনস্টল দিয়ে নেবেন, হ্যাঁ। কালার জিল্লা নামে একটা এক্সটেনশন আছে, কালার জিল্লা। এক্সটেনশনটা সবাই অ্যাড টু ক্রমে দিয়ে অ্যাড করে নেবেন। ওকে, অ্যাড করে নিলাম। এখন আমরা যদি ফেসবুকে যাই, ফেসবুকের যে কালারটা আছে এটা আমরা কপি করব, facebook.com। ফেসবুকের যে মেইন কালার, এটা কিন্তু ফেসবুকের এই আকাশী কালার, এটা হচ্ছে মেইন কালার, ঠিক না। আমরা এক্সটেনশনটাকে এখানে পিন করে এখানে আমরা যদি এই যে এখানে ক্লিক করলে সাথে সাথে এটা কি আরজিবি ভ্যালু, তারপরে আপনার ই ভ্যালু সব চলে এসে গেছে। ক্লিক করলে অটোমেটিক কপি হয়ে গেল, ঠিক আছে। তো আমরা এই কালারটা এখানে বসিয়ে দিব, ব্যাকগ্রাউন্ড কালার, হ্যাঁ। ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আমরা এই যে এই কোডটা দিয়ে দিলাম। এটা আমাদের ফেসবুকের যে কোডটা, এটা সেভ দিলে দেখেন কত সুন্দর লাগতেছে। বাট there is a problem, এখানে আশেপাশে দেখেন অল্প কিছু জায়গা, কোনো জায়গা নাই। বাটন তো এরকম হইলে ভালো লাগে না, লাগে আশেপাশে একটু জায়গা নাই, বামে ডানে উপরে কিছু কোনো জায়গা নাই, একবারে কাছাকাছি হয়ে গেছে। বাট দেখেন এই ফেসবুকে ঢুকেন, দেখেন এই বাটনটা কত সুন্দর, হ্যাঁ। আসে উপরে জায়গা, নিচে জায়গা, বামে জায়গা, ডানে জায়গা আছে। তো এটা আমরা কিভাবে করতে পারি? এটা করার জন্য সিএসএস এর একটা প্রপার্টি আছে, নাম কি বলেন তো, একজন বলেন। ওই যে আমাদের ওই ভাই বলেন, ওই যে পিছনের ভাই বলেন, মাও ভাই বলেন। হ্যাঁ, প্যাডিং দিতে হবে, প্যাডিং, হ্যাঁ, প্যাডিং দিব। ধরেন আমরা প্যাডিং দিব 10 পিক্সেল চতুর্দিকে। তাহলে কি হবে? আমাদের দেখেন বাটন লেগে জায়গা আছে, আশেপাশে জায়গা আসছে। বাট প্যাডিংটা চতুর্দিকে সমান হয় না, ডানে বামে একটু কম বেশি করে দিতে হয়। বাম ডান মানে হরিজন্টালি একটু বেশি দিতে হয়, আর উপরের নিচে একটু কম দিতে হয়। যাই হোক, আমরা যদি 10 পিক্সেল দিব হচ্ছে আমরা প্যাডিং লেফট রাইট করে দিব নাকি একবারে বোঝাবো এটা? আচ্ছা, আশেপাশে 15 পিক্সেল দিব। আচ্ছা, আমরা উপরে নিচে প্যাডিং দিলাম 10 পিক্সেল, আর ডানে বামে প্যাডিং দিলাম 15 পিক্সেল বা 20 পিক্সেল দিতে পারি, 20 পিক্সেল। অর্থাৎ আপনি যদি সিএসএস এ যে কোনো একটা প্রপার্টি দুইটা ইউজ করেন, তাহলে একটা উপরে নিচে, একটা হচ্ছে ডানে বামে। এটা একটু পরে দেখানো দরকার ছিল, বাট দেখা ফেললাম, কিছু কারণে। এখন দেখেন আরেকটা বিষয়, দেখেন এখানে যে টেক্সটের কালারটা, এটা কিন্তু হোয়াইট হবে। সেটা কিভাবে করব? কালার হোয়াইট, ঠিক আছে, সাদা হয়েছে, বাট এখানে একটা আন্ডারলাইন আছে। এই আন্ডারলাইনটা কিভাবে রিমুভ করব? আমাদের স্যার বলেন তো। হ্যাঁ, টেক্সটের ডেকোরেশনটাকে কি করে দেব? নাম করে দেব, নানা বানায় দেব, ঠিক আছে। তাহলে কি আন্ডারলাইনটাও চলে গেছে। এখন বাটনটা আমাদের অনেক সুন্দর লাগতেছে না? অনেক সুন্দর লাগতেছে না বাটনটা? এটা ক্লিক করলে ফেসবুকে চলে যাচ্ছে, আমার ফেসবুক আইডিতে। এই বাটনগুলো আমাদের একাধিকবার বানানোর প্রয়োজন পড়বে আমাদের ওয়েবসাইটে। এই ধরনের দেখেন আপনি এই যে W3 স্কুলে যদি যান, দেখেন এগুলো সব বাটন, বাটন টাইপের বানাইছে আর কি। বাট এগুলো লিস্ট দিয়ে বানাইছে, কিন্তু বাটন মানে এগুলো সবগুলো একটা একটা বাটন, সুন্দর সুন্দর বাটন বানাই রাখছে, বিভিন্ন জায়গায় বাটন, যেখানে ক্লিক করেন বাটন। এই বাটন গুলো আমরা কিন্তু বিভিন্ন সময় আমাদের বানানো প্রয়োজন পড়ে, অর্থাৎ আমরা বাটন বানানোটা দেখলাম, ঠিক আছে। এখানে দেওয়া আছিল তো, এই কারণে আমরা এটা দেখাই দিলাম। এই লিংকের কালার কালার করতে যে এরকম একটা বাটন বানাইছি, সুন্দর একটা বাটন। এখন আরেকটা বিষয় আছে, দেখুন বাটনের ভিতরে আপনি যদি এখানে হোভার করেন, দেখেন
একটু হলেও ডিফারেন্স আসতেছে না? এমনি নর্মালি যেই কালারটা যখন আপনি একটু হোভার করবেন তখন কি কালারটা কি লাইট হচ্ছে না আরো ডার্ক হয়ে যাচ্ছে? একটু লাইট হয়ে যাচ্ছে, ঠিক না? তো এটা আমরা করতে পারি কিভাবে? এটা আমরা করতে পারি হোভার ইফেক্ট ব্যবহার করে। যে কোনো সিএসএস এ আমরা হোভার ইফেক্ট দিতে পারি। যেমন এখানে গেলে কোনো ডিফারেন্স বোঝা যাচ্ছে না, বাট আমরা যদি চাই এখানে করতে, তাহলে আমরা কি করতে হবে? আমাদের যে ফেসবুক বিটিএনটা আছে, বিটিএন এই ক্লাসটা আমরা কপি করে আবার বসাইলাম এবং এটাতে আমরা একটা কলন দিয়া লিখবো হোভার। হোভার লিখে এটার উপরে কেউ যদি হোভার করে তাহলে একটা ইফেক্ট হবে। তাহলে আমরা হোভার লিখে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে দিব, মনে করেন আগের যে কালারটা আছে ওইটাই দিব, বাট সামথিং অল্প কিছু চেঞ্জ করে দেব। ওই কালারটাই দিলাম, বাট একটু লাইট করে দেব। লাইট কিভাবে করতে পারি? এখানে ধরলেই এটার যে অপাসিটি আছে না, অপাসিটিটা একটু কমায় দিলে হবে। এই যে এইখান থেকে একটু আলফা কমায় দিলে হবে, ঠিক আছে? এখন যদি আমরা মাউসটা নেই, দেখেন এখন একটু অন্যরকম লাগতেছে না? এখন বোঝা যাচ্ছে মাউসটা আমরা ক্লিক করছি, আমরা অপাসিটিটা একটু বাড়ায় দিই, বেশি হয়ে গেছে, ফেসবুকের মতো হয়নি। এখন দেখেন, এই যে, ঠিক আছে? বুঝতে পারছেন? সুন্দর। এখন যদি আমরা চাই যে এই বাটনটাকে একটু রাউন্ড করতে, রাউন্ড গোল চার কোণা আছে, তাহলে আমরা কি দিতে পারি বলেন তো স্যার? হ্যাঁ, বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াস দিলাম 10 পিক্সেল। এগুলো কিন্তু আমরা বারবার করবো, সুতরাং আপনার টেনশন করার দরকার নাই কোনটা দিয়ে কি হয় না হয়, আপনি করতে করতে বুঝতে পারবেন। বেশি দিয়ে হলেছি 5 পিক্সেল দিই, বর্ডার রেডিয়াস একটু সুন্দর হয়েছে, চতুর্দিক দিয়ে একটু গোল হয়েছে, ঠিক আছে? বাটনটা আগের চেয়ে অনেক আকর্ষণীয় লাগতেছে, ঠিক আছে? এখন যদি চাই না, হবার হওয়ার পরে আমার এই ইয়ের ব্যাকগ্রাউন্ডের কালারই চেঞ্জ হয়ে যাবে, করতে পারি আমরা। এখানে আমরা ওই সেম কালার না দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা রেড করে দিলাম, তাহলে কি হবে দেখেন, এখানে ওভার করলে রেড কালার হয়ে যাচ্ছে। আর আমরা কালারটা চেঞ্জ করে কালো করে দিলাম, দেখেন হোভার করলে আলাদা একটা ইফেক্ট আসতেছে। এভাবে আমরা যে কোনো কম্পোনেন্টে, যে কোনো বিষয়ে আমরা হোভার করে যদি আমরা ইফেক্ট আনতে চাই, তাহলে আমাদের এই যে হোভারটা করতে হবে। বুঝতে পারছেন? কে কে বোঝেন নাই বলেন? কোনো প্রশ্ন থাকলে বলেন। নাই? প্রশ্ন করার দরকার নেই, করবেন। তো আজকে আমাদের প্রশ্ন হয়ে আসে নাই, থাকলে কই নেই আজকে, না দরকার আছে, ওনার মতো লোক দরকার আছে ক্লাস, তাহলে কি হবে? অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন না, তো উনি আপনাদের প্রশ্ন করে দেয়। হ্যাঁ, হ্যাঁ, এই যে ফেসবুক বিটির হচ্ছে একটা ক্লাসের নাম দিলাম, ক্লাস 1, ক্লাস 2, ল্যাব 1, ল্যাব বি, ল্যাব সি। আমরা শুধু এই বাটনটাকেই করব। ধরেন আমরা এখানে আরেকটা অ্যাঙ্কর দিলাম, আরেকটা অ্যাঙ্কর লিখলাম, অ্যাঙ্কর লিখে লিখলাম যে আহ, কি হবে, গিটহাব, ঠিক আছে? গিটহাবে ক্লাস নাম দিলাম। গিটহাবকে চিনেন আপনারা? আমরা কোনো ক্লাসের নেম দিলাম না, ঠিক আছে? কিচ্ছু দিলাম না, আমরা শুধু গিটহাব দিলাম। https, সরি, এইচটিএমএল দিয়ে অফ হয় নাই, আপনি একটু পরে আসতেছে, আপনি ক্লাস দেখেন, পরে আমরা দেখি। github.com/ ওকে। এখন দেখেন একটা বাটন আসছে, কোন বাটনটা কি সুন্দর হইতেছে বলেন তো? হয়? হয় না। আমি যদি চাচ্ছি যে এই ফেসবুক বিটিএন ক্লাসটাকে এখানে বসায় দেই, তাহলে কিন্তু ওই বাটনটা সেম ওইরকম হয়ে যাচ্ছে। বাট হ্যাঁ, বাট আমি যদি চাই না গিটহাবের জন্য আলাদা বাটন বানাবো, গিটহাবের জন্য আরেকটা বাটন বানাই আমি তাহলে।
তাহলে কি লিখবো গিটহাব বিটিএম, ঠিক আছে। তাহলে আমরা এখানে হ্যাঁ এই ক্লাসের কাজ হচ্ছে, এটা ক্লাস, এটা হচ্ছে ক্লাস, এটা বিটিএন না, আমি বিটিএন নাম যে কোনো নাম দিতে পারি, এনি নাম। এটা একটা বাটন দেখে আমি বিটিএন দিলাম, বাট আপনি অন্য কিছু তো ইমেজ দিলাম আইএমজি দিতাম বা যে কোনো কিছু দিতাম, তো যে কোনো মানে একটা ক্লাসের যে কোনো নাম দিতে পারি, আমি বিটিএন না দিয়ে টিটিএন দিতে পারি, কোনো সমস্যা নেই। তো যে কোনো নাম স্পেসিফিক ভাবে ওই জিনিসটাকে শুধুমাত্র স্টাইল করার জন্য। আমরা যদি শুধু অ্যাঙ্করকে স্টাইল করতাম তাহলে আমরা সব অ্যাঙ্কর একই স্টাইল হয়ে যেত। আমরা এখন চাচ্ছি দুইটাকে দুই স্টাইল দিতে, তাহলে দুইটাকে দুইটা ক্লাসে আমরা এই করলাম। তাহলে ধরেন আরেকটাকে আমরা করি গিটহাব বিটিএন বানাই, হ্যাঁ। তো ধর গিটহাব সেম নাম থাকতে হবে, কিন্তু নামে একটু ভুল হলে কিন্তু হবে না। যেমন আমি ফেসবুক বিটিএন এর জায়গায় যদি কেটে দেই, সেভ দেই, দেখেন কাজ করবে না। অল্প ভুল হলে এখানে কাজ করবে না, একবার ফুল একবার 100% মিল থাকতে হবে। গিটহাব বিটিএম যদি বানাই, আমার গিটহাবের কালারটা আমি নিয়ে আসি, গিটহাবের কালার গ্লাস থেকে। প্রত্যেকটা ওয়েবসাইটের একটা স্পেসিফিক কালার আছে, বুঝতে পারছেন। এই ওয়েবসাইটের কালার হচ্ছে এটা গিটহাব, এই কালারটা আমি কিভাবে পেতে পারি, এখান থেকে আমি করলাম, ঠিক আছে। গিটহাবের সম্ভবত ব্ল্যাক কালার, তারপর এটা নিলাম আমি, এই ব্লুটা এই ব্লুটা না, এই যে এটা হচ্ছে গিটহাবের মূল কালার, এইটা। হ্যাঁ, এটা কিন্তু ব্ল্যাক না, একেবারে ব্ল্যাক না। তো আমি কালারটাকে কপি করে ধরেন আমি ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, এইটাই, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে এটা দিলাম। আর টেক্সটের কালার কি হোয়াইট দিলাম। আপনি কি করবেন, একটা একটা করে করার পর একটু সেভ দিয়ে দেখবেন, ট্রাই করবেন, দেখেন সুন্দর হয়েছে, ঠিক আছে। বাট এরকম সুন্দর ভালো লাগতেছে না কেন, এটা হচ্ছে আপনার প্যাডিং দিয়ে নি, প্যাডিং দিতে হবে। প্যাডিং আমরা উপরে নিচে দিলাম 10 পিক্সেল, আর ডানে বামে দিলাম 15 পিক্সেল, ঠিক আছে। আরেকটা যে আন্ডারস্কোর চলে যাচ্ছে না কেন বলেন তো, এটা করতে হবে টেক্সট ডেকোরেশন নান করে দিতে হবে, টেক্সট ডেকোরেশন নানা করে দিতে হবে, ঠিক আছে। তাহলে ওইটাও চলে যাবে, হয়েছে বাটনটা আর আগেরটার মতো হয়েছে। আমরা যদি বর্ডার রেডিয়াস দেই, বর্ডার রেডিয়াস তাহলে 10 পিক্সেল দেব, 5 পিক্সেল দিই, তাহলে ওইটার মতো কি সেম একটু গোল হইলো, ঠিক আছে। এটা ক্লিক করলে একটা গিটহাব অ্যাকাউন্টে চলে যাচ্ছে। এই নামে অ্যাকাউন্টই নাই অবশ্য, আমারটা আমি ভুলে গেছি আইডি, বুঝতে পারছেন। এভাবে আপনার যে কোনো ধরনের বাটন, এখানে আমরা একটা বাটন বানাইলাম, বাট আমরা যে কোনো ধরনের কার্ড বানাইতে পারি, এভাবে কার্ড মানে প্রোডাক্টের কার্ড, হ্যাঁ ইমেজের কার্ড হইতে পারে না, এরকম ভাবে আমরা বানাইতে পারি, ঠিক আছে। যে কোনো বাটন না, যে কোনো কিছু তৈরি করার আগে আমরা একটা ক্লাস দিয়ে নিব তাকে, যে কোনো কম্পোনেন্টকে যে কোনো এইচটিএমএল এলিমেন্টসকে একটা ক্লাস দিয়ে আমরা এটার মতো করে স্টাইল করব, নট অনলি বাটন, সবকিছুর ক্ষেত্রে। হুম, তারপর ক্লাসটা হচ্ছে স্টাইল করার জন্য, আর স্টাইল হ্যাঁ, আর ক্লাসটা যদি নাও দেই তাহলে আমাদের এরকম বেটন দেখাবে, কাজ করবে, বাট স্টাইল হবে না, স্পেসিফিক স্টাইল হবে না, ঠিক আছে, বুঝতে পারছেন। ওকে, তারপরে কি আমরা একটা একটা কার্ড বানাই, হ্যাঁ একটা কার্ড বানাই, এই সেম জিনিসটা দিয়ে একটা কার্ড বানাই, মানে এই সেম কয়েকটা জিনিস দিয়ে বানাবো, এই বেশি কিছু লাগাবো না, এই সেম কয়েকটা ক্লাস দিয়ে আমরা মানে সেম কয়েকটা মানে কি বলে এটাকে সিএসএস ব্যবহার করে আমরা একটা কার্ড বানাই, ঠিক আছে। তাহলে আমরা আপনারা আরো বুঝতে পারবেন সুন্দর করে বিষয়টা। ধর আমরা একটা এখানে নিচে একটা ইমেজ নিলাম, ইমেজ নিব নাকি আর কিছু নিব, ডিপ নিতে হবে, ডিপের কাছে কি যাব, ডিপ তো আরো দেরি আছে অনেক, ডিপ তো আরো পরে, অনেক পরে, ঠিক আছে। তো ডিপে না যে আমরা একটা ইমেজ নিয়ে শুরু করি আপাতত। ইমেজ দিলে তো ইমেজের ব্যাকগ্রাউন্ড আসবে না, ঠিক না, আসবে কি স্যার, ইমেজের তো ব্যাকগ্রাউন্ড আসবে না, ডিপ নিতে হবে।
ধাপে ধাপে যাচ্ছিলাম, এক ধাপ থেকে আরেক ধাপে চলে যায় ঝামেলা। ঠিক আছে, এই পর্যন্ত এই করে। হ্যাঁ, তারপরে কি আছে দেখি। ঠিক আছে, ইমেজ ম্যাপিং এর একটা বিষয় আছে যেটা একটু কমপ্লেক্স বিষয়, এটা আমি নিজেও তো এগুলো নিয়ে কাজ করি না। হ্যাঁ, না নিতে পারবো, ইমেজ নিতে পারবো, বাট আমি চাচ্ছিলাম যে ধাপে ধাপে যাইতে। এখন আমি তো পেজটা টেবিল শেষ করি নাই, তারপরে আমি ডিভে আসে। তো আমরা ডিভ যদি এখনই দেখাই তাহলে কেমন হয় বিষয়টা, আর বুঝবেন না আপনারা। তখন ডিভের ক্লাসটা অন্যরকম আরেক ভাবে নিতে হবে। ঠিক আছে, তো এবার আমরা এটাই করলাম। ঠিক আছে, তো দুইটা বাটন আমরা বানাইতে পারবো, সবাই পারবো না? আচ্ছা বানাবেন, হ্যাঁ। আচ্ছা তাহলে বাটন দুইটা আপনারা বানান, দুইটা বাটন বানান। নেক্সটে আমরা যে ফেভ আইকন, টাইটেল, টেবিল এগুলো দেখার পরে আমরা হ্যাঁ কালার জিল্লা এক্সটেনশন, হ্যাঁ ভিডিও করছি। কালার জিল্লা যে কোনো ওয়েবসাইট থেকে কালার কপি করার জন্য কালার জিল্লা এই এক্সটেনশনটা কপি করুন। হ্যাঁ, শুধু ক্লাসের ক্ষেত্রে শুধু ডট দিতে হবে, ক্লাসের জন্য শুধুমাত্র ডট দিতে হবে। মানে আদার ক্ষেত্রে বলে আপনি যদি এখন এ ট্যাগ কে সিলেক্ট করেন তাহলে ডট দিতে হবে না। এ ট্যাগ মানে এ ট্যাগ বলতে কি বোঝায়? অ্যাঙ্কর ট্যাগ, এটা হচ্ছে ট্যাগ সিলেক্টর বলে। আর এইটাকে যে দিলাম এটা হচ্ছে ক্লাস সিলেক্টর, মানে ক্লাস দ্বারা আমরা সিলেক্ট করলাম। আর একটা হচ্ছে আইডি সিলেক্টর, এটা হচ্ছে হ্যাশ দিয়ে সিলেক্ট করে। ঠিক আছে, ওটা আমরা দেখবো পরে। ওকে, ডট মানে যে কোনো ক্লাস লেখার ক্ষেত্রে আগে ডট দিতে হবে সিএসএস ফাইলের ভিতর। ঠিক আছে, ওকে, সবাই এটা করেন।